আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে তমালিকা এক্সপ্রেসে স্বাগতম। তো আজকে সকালে দেরি করে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে না মানে দেরি করে বিছানা থেকে উঠছি। অনেক ঠান্ডা, আর রাত্রে আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো ঠান্ডার কারণে। তো এই জন্য আর সকালে বের হই নাই। দেখেন আজকেও ঠান্ডা আছে, সূর্য তো দেখাই নাই, কয়েকদিন ধরে তো রোদ ওঠে নাই। তো রাত্রে যেহেতু ঘর প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, তো কালকে রাত্রে আমি এই যে থায়ের এখানে একটা বেডশিট বিছাই দিছি, মানে ঝুলাই দিছি, তার উপরে পর্দাটা ছিল। তারপর আবার আমার চাচু কী করছে যে এই পাশে থাইগুলা দিয়ে বাতাস আসে, আগে এটা লাগাই দেই, আপনাদেরকে দেখাই। এটা দিয়ে তারপরে একটু ঠান্ডাটা কম ঢুকছে রুমে। উপরে তো বাতাস, এই জন্য চারতলা একটু ঠান্ডাই হয়ে থাকে। এখানে কালকে রাত্রে আমার চাচু ফোম দিয়ে একটু আটকাই দিছে যেন বাতাসটা না আসতে পারে। এই যে এখানে তো একটা লেয়ারের ছোট্ট লেয়ার থাকে ফোমে, তো এটাতে বাতাস ঢুকতে পারে, সেজন্য সে রাত্রে এটা খুলে ফোম কেটে তারপর এটা দিয়ে দিয়েছে লাগিয়ে। তারপর থেকে একটু বাতাসটা কম ঢুকতেছে, মনে হচ্ছে রুমটা একটু গরম, নাহলে রুমটা প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে। তো খাওয়া দাওয়া শেষ করে ঘরটা একটু মুছে নিলাম, ফার্নিচারগুলা ঝাড়ু দিই নাই, ঝাড়ু দিব। এই যে গতকাল রাত্রে এগুলো ঝাড়ু দিয়ে রাখছি। তো আজকে একটা জিনিস করছি, যেহেতু রুমে আসার পর বেডটা প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে, মনে হয় যে কেউ পানি ঢেলে দিয়েছে, এই জন্য কম্বলটা বেডের উপর বিছাই দিয়ে রাখছি। রাত্রে এসে দেখবো যেন বেডটা একটু গরম থাকে, কারণ শোয়ার জায়গা গরম না থাকলে কোনো কিছুতে আরাম পাওয়া যায় না। রাত্রে যেহেতু এই ফোমটা লাগাইছে আঠা দিয়ে, তো এটা সেট হওয়ার জন্য এই গ্লাসটা আর খোলা হয় নাই রাত্রে। এই যে বাহিরে আর বের হয় নাই, তো এটা আজকেও খুলবো না, আমার চাচু আসলে একবারে খুলবে। তো আমি রুমটা একটু ঝাড়ু দিয়ে নিই, ঝাড়ু দেওয়া হইলে আয়মানের কাছে যাব। আজকে আর গোসল করব না, কারণ কালকে করছি, আমার আবার ঠান্ডাও লাগছে। তো দেখি ঝাড়ু দিয়ে নিই, ঘর ঝাড়ু দিয়ে নিলাম। তো আমি ফ্রেশ হয়ে নিছি, কাপড় চোপড় পরছি, জ্যাকেট চাদর সব নিয়েছি। এখন আমি নিচে চলে যাব, আয়মানের কাছে যাই, দেখি পিচ্চিটা কি করতেছে। আয়মানের বাসায় চলে আসলাম। এই যে আয়মান কি করে, টিভি দেখতেছে মনে হয়। এই যে আয়মান, কি করছিস তুমি? ওখানে লুকাতে হয় ইরফান? কি রাখছো ওখানে? কি রাখছো? কি রাখছো ওখানে? কিছুই নাই তো, ওরা তুলতে হয় না। হুম হুম, এই যে কি করতেছো তুমি? এগুলো কি করছো? দুষ্টু পাখি, দেখছেন আয়মান কি করছে এগুলা? তোর আম্মু ভাত খাচ্ছিল, দেখেন কি মুখে দিচ্ছে। এটা কি মুখে দিছ? ওটা মুখে দিতে হয় না। কি মুখে দিছ? মাছ না কি দেখি? আজকে অত ঠান্ডা না থাকলেও বাতাসের কারণে ঠান্ডা পড়তেছে, কুয়াশাতে ঠান্ডা পড়ে, কিন্তু আজকে সেরকম কুয়াশা নাই। তো আমি আসলাম কাপড় কাটতে, জায়গায় লাগে দিই। আমার চাচুকে বলছিলাম আমার কয়েকটা হিজাবের কাপড় নিয়ে আসতে, এই যে নিয়ে আসছে। তো এইগুলাই এখন কাটবো। এটা পায়জামার কাপড়, কালো নিতে বলছিলাম, আর এইগুলা সব হিজাবে। তো নিজে পছন্দ করে নিয়ে আসছে।
তো দেখি এখন এগুলো হিজাব কাটিং করি, কাটে রাখলে তাও পরে সেলাই করা যাবে। তখন কাটবো, কেচিও নিয়ে আসলাম। কাপড়টা আমি ভালোভাবে বিছাই নিয়েছি, নিয়ে যে মার্কিং করে নিয়েছি। তো আমি এটা বেশি লং বানাবো না, 45 ইঞ্চি। এই পাশটা কাটে এখানে একটু জোড়া পড়বে 2-3 ইঞ্চি, তো সেটা ওই পাশ থেকে দিব। তো দেখেন আমি দাগ বরাবর, এইটা না এই দাগটা বরাবর আমি কেটে নিব। এখন আমার এই একটা হিজাব কাটা হয়ে গেছে। এই যে এখানে জোড়ার জন্য আমি এটা কেটে নিয়েছি। এটা পিছন সাইডের জোড়া, সমস্যা নয়, অল্প একটু পড়বে। এটা মাথার ফিতা 2টা কেটে নিয়েছি। আর এটা হচ্ছে মাথার টুপির মতো, ওইটা কেটে নিলাম 10 বাই 4.5 ইঞ্চি। লেন্থটা হচ্ছে 10, এটা 4.5 ইঞ্চি। তো আমার একটা হিজাব কাটা হয়ে গেছে। এখন আমি সব বাকিগুলা কেটে নিব, আরও 3-4টা আছে, তো কেটে আপনাদেরকে দেখাচ্ছি। আমার সব কাপড় কাটা হয়ে গেছে, এই হিজাবগুলা কাটা হয়ে গেছে, প্লাস এটা পায়জামা, এটাও কাটছি। এখন এগুলা সেলাই করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, কেননা আজকে আমার ফোনে গ্লাসটা ভেঙে গেছে, গরিলা গ্লাস, সেটা আইমানের চাচু চেঞ্জ করে নিয়ে আসবে। তো এখন আর ভিডিও করতে পারবো না। তো আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।